আসসালামু আলাইকুম। প্রিয় শহীদ, সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবনের জন্য অটোসাজেশন অনুশীলনের সিদ্ধান্ত নেয় আপনাকে অভিনন্দন। আত্মপ্রত্যয়ের শত অটোসাজেশন নিয়ে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। আপনি জানেন, আমিও পারব, এই বিশ্বাসই মানুষকে যুগে যুগে সফল করেছে। আসুন অটোসাজেশনের অনুরণনে পরিচালিত হই বিজয়ের সহজ সরল পথে। সভ্যতার সবকিছু মানুষের সৃষ্টি। আমিও মানুষ, আমারও রয়েছে বিশাল সম্ভাবনা। আমি আমার সম্ভাবনাকে কাজে লাগাব। জীবন শুরু করব আমি বর্তমানের গ্রাউন্ড জিরো থেকে। সঠিক প্রক্রিয়ায় পরিশ্রম করে প্রতিটি সীমাবদ্ধতাকে রূপান্তরিত করব নতুন সম্ভাবনায়। আমি প্রকৃতির সাথে একাত্ম। প্রকৃতির আনুকূল্য আমার চলার পথকে করবে সহজ স্বতঃস্ফূর্ত। জ্ঞান ও সাহস পাহাড় টলাতে পারে। জ্ঞান ও সাহসকে আমার জীবন যুদ্ধের সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী বানাব। ভালো বা মন্দের সীমা লঙ্ঘন বিপর্যয় ডেকে আনে। আমি সব সময় সীমার ভেতরে থাকব। সকল বিজ্ঞানের সেরা বিজ্ঞান হল জীবনযাপনের বিজ্ঞান। আমি জীবনযাপনের বিজ্ঞান আন্তরিকভাবে অনুশীলন করব। জীবন আমার, অবিদ্যামুক্ত আলোকিত জীবনযাপনের দায়িত্ব আমার। অবিদ্যা মানব জীবনের কালো অধ্যায়। নিজেকে ও অন্যকে আলোকিত করার জন্য আজ আমি কিছু সময় ব্যয় করব। মহামানবরা কখনো তাদের শিক্ষাকে চাপিয়ে দেননি, তারা উদ্বুদ্ধ করেছেন। আমিও আমার বিশ্বাস ও ধ্যান ধারণায় মানুষকে উদ্বুদ্ধ করব। আমার মন থেকে রাগ, ক্ষোভ, ঘৃণা, হিংসা দূর হয়ে প্রকৃতির প্রতি, মানুষের প্রতি প্রেম ভাব সৃষ্টি হবে। আমার প্রতি মানুষ ও প্রকৃতির আনুকূল্য বৃদ্ধি পাবে। সৌভাগ্য আমার পদচুম্বন করবে। অন্যের পরিচয় নয়, আত্মপরিচয় আমি সবার কাছে পরিচিত হব। আমি আমার ইনটুইশনকে বিশ্বাস করতে শিখছি। আমি স্বতঃস্ফূর্তভাবেই যে কোনো বাস্তব পরিস্থিতি বুঝতে পারব। আমি প্রতিপক্ষের শুধু দুর্বল দিক নয়, তার শক্তির উৎসের প্রতিও খেয়াল রাখব। একজন ট্যুরিস্ট সব জায়গায় তার নিজস্ব পরিমণ্ডল নিয়ে যায়, আর একজন ট্রাভেলার বা মুসাফির সেই পরিমণ্ডল থেকে শিক্ষা গ্রহণ করে। আমি ট্যুরিস্ট নয়, মুসাফির হব। বাস্তব অভিজ্ঞতা ছাড়া কোনো সত্যই আপন হয় না। আমি জীবন থেকে সত্যকে শিখব। চিন্তা বাস্তবতার জন্ম দেয়। আমি সব সময় ভালো চিন্তা করব। আমার জীবন হবে মহান। জীবন আমার, জীবনের দায়িত্ব আমার। নিজের কাজ নিজে করব। স্বনির্ভরতা ও সময়ানুবর্তিতা আমার মেধাকে দ্রুত বিকশিত করবে। স্ব-উদ্যোগ, স্বপরিকল্পনা ও স্ব-অর্থায়নে আমি প্রতিটি কাজ করতে সচেষ্ট থাকব। আমি সব ব্যাপারে স্বাবলম্বী হব। যার হারানোর কিছু নেই, তার ব্যাপারে সব সময় সতর্ক থাকব। জীবন স্রষ্টার পক্ষ থেকে আমার জন্য এক অমূল্য উপহার। নির্মোহ ভালোবাসায় জীবনকে অর্থবহ করে তুলব।
ঋণমুক্ত সচ্ছল জীবন আমার মৌলিক অধিকার। আমি অধিকার প্রতিষ্ঠা করব। ঋণ হচ্ছে মরণ ফাঁদ। ঋণের দায়ে অঙ্গ প্রত্যঙ্গ, ঘর বাড়ি বিক্রি করতে হতে পারে। ঋণজনিত প্রচণ্ড মানসিক চাপ মৃত্যুও ডেকে আনতে পারে। আমি সব সময় ঋণ মুক্ত থাকব। ঋণ জমিয়ে রাখলে ঋণের পরিমাণ বেড়ে বিপদ ডেকে আনে। আমি প্রথম সুযোগেই ঋণ শোধ করব। কমিটি কমিশন নয়, নীরব মুহূর্তই পৃথিবীর সব বৈপ্লবিক ও নতুন ধারণার জন্মদাতা। প্রতিদিন কাজের ফাঁকে নিজের জন্য কিছু নীরব মুহূর্ত আমি বের করে নেব। মৌনতা নিজেই এক বিপ্লবী শক্তি। মনোরাজ্যের সকল বিপ্লব সম্পন্ন হয়েছে মৌনতার মাঝে। সুযোগ পেলেই আমি মৌনতায় ডুবে যাব। সত্যিকারের সাহায্য আসে নিজের অন্তর থেকে। আমার অন্তরই আমাকে সব সময় সাহায্য করবে। সকল প্রকার দ্বিধা, দ্বন্দ্ব, সন্দেহ থেকে আমি মুক্ত। আমি আমার জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করব। কুসংস্কার ও গোঁড়ামি মানুষকে শৃঙ্খলিত করে। বিশ্বাস মানুষকে মুক্তি দেয়। আমি বিশ্বাসী। আমি বিচরণ করব মুক্তির আনন্দ লোকে। ভয় বা আশঙ্কা হচ্ছে শয়তানের ছায়া, আর বিশ্বাস হচ্ছে স্রষ্টার নূরের ছটা। আমি বিশ্বাসের শক্তিতেই উজ্জীবিত হব। বিশ্বাস থেকে বিচ্যুতির প্রথম ধাপই হল সংশয়। আমি আমার বিশ্বাসকে সংশয় মুক্ত রাখব। মস্তিষ্ক দিয়ে বিশ্বাস করা যায় না, বিশ্বাস করতে হয় হৃদয় দিয়ে। আমি হৃদয়ের শক্তিকেই জাগ্রত করব। বিশ্বাস করার আগে আমি সময় নেব, যাচাই বাছাই করব। কিন্তু যখন বিশ্বাস করব, পুরোপুরি করব। যে মিথ্যা কথা বলে তাকে কখনো বিশ্বাস করব না। তার সাথে কোনো লেনদেন করা থেকে সব সময় বিরত থাকব।